সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর দাবি যৌক্তিক, তবে কত বছর করা হবে তা পর্যালোচনা করে আগামী ৭ কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত, এমনটি জানিয়েছেন কমিটির আহ্বায়ক আব্দুল মুহিত চৌধুরী। আর সরকারের সিদ্ধান্ত জানার পর পরবর্তী করণীয় ঠিক করবেন আন্দোলনকারীরা। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি নিয়ে চলছে ধারাবাহিক আন্দোলন। এ নিয়ে বেশ কয়েকবার পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এরপর জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরীকে আহ্বায়ক করে গত ৩০ সেপ্টেম্বর ২ সদস্যের কমিটি গঠন করা হয়। বুধবার কমিটির প্রথম বৈঠক হলো সচিবালয়ে। বৈঠক শেষে আন্দোলনকারীদের সমন্বয়ক জানান, তাদের দাবি যৌক্তিক মনে করছে কমিটি। যেহেতু এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজ, সেহেতু স্যারের সাথে কথা বলার জন্য আলোচনা করার জন্য আমাদের একটা মিটিংয়ের টাইম নির্ধারণ করে দিয়েছিলেন। সেই সুবাদে আমরা গতকালকে আব্দুল মুহিত স্যারের সাথে আমরা সাক্ষাৎ করার জন্য ফোনে কথা বলেছি। স্যার আমাদেরকে খুব সুন্দরভাবে বলেছেন যে আজকে আমাদের সাথে একটি মিটিং করবেন। মূল বিষয় হচ্ছে যে চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫, শর্ত সাপেক্ষে উন্মুক্ত। এই বিষয়টি নিয়ে আজকে আমরা স্যারের মিটিং কল টাইম অনুযায়ী আমরা আজকে এখানে এসেছি। আপনারা দেখতে পেয়েছেন যে আমরা স্যারের সাথে আলোচনা করেছি। স্যার আমাদের সাথে আলোচনা করার জন্য একটি টিম গঠন করেছেন। এখন ভিতরে আমাদের সাথে যে ব্যাপারগুলো নিয়ে কথা হয়েছে আমি জাস্ট সংক্ষেপে বলবো। আমাদের যে দাবি যৌক্তিক, এই যৌক্তিকতার পক্ষে প্রত্যেকজন স্যার আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী ৭ কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। আগামী ৭ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন কমিটির আহ্বায়ক। তাদের যে বক্তব্যটা যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কতটুকু করা যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব, করে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এইটা আমরা করেছি। এখনকার যে বয়সটা এইটা বাড়ানো উচিত, ঠিক আছে না? কেন? কারণ হলো বিভিন্ন কারণে, ইউনিভার্সিটি সেশন জট, কোভিড, এই সমস্ত কারণে অনেক ছাত্রছাত্রী একটা সেগমেন্ট এরা এফেক্টেড হয়েছে খুব সিভিয়ারলি। কাজেই তাদেরকে এটা রিলিফ দেওয়া দরকার। আর সার্বিক পরিস্থিতিতে পৃথিবীতে, আমেরিকায় তো কোনো বয়সই নেই চাকরি প্রবেশের। অন্যান্য জায়গায় পার্শ্ববর্তী দেশগুলোতে, অন্যান্য দেশে বয়স এমনিতেই বেশি আছে, বিভিন্ন সময় হয়েছে। কাজে আমরা এতদিন পিছিয়ে ছিলাম। এটা অবশ্যই যৌক্তিক যে এটা বাড়ানো দরকার, কিন্তু কতটুকু বাড়ানো দরকার এটা আজকে আমি বলতে পারছি না। আমরা এখন সবকিছু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর সংস্কার নিয়ে কাজ শুরু হবে বলে জানান আব্দুল মুহিত চৌধুরী। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।